আমার কোমর ভেঙে দিয়েছে। কোন জায়গা থেকে আসছেন? আমি গোপালগঞ্জ থেকে আসছি। গোপালগঞ্জ থেকে। কি দাবি আজকে আপনারা কি দাবি? আমাদের জাতিগণের দাবি নিয়ে আপনি কি শিক্ষিকা? আমি গোবেরডাঙ্গা দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এখন কান্না করছেন কেন? কি হয়েছে? আমি হারতে পারছি না, আমার কোমরে ব্যথা নেই, আমাকে লাঠি চার্জ করেছে। অনেক জলকামান করেছে, এমনকি বোমা পাঠাইছে। কিন্তু তারপর আমরা বলেছি হয় জাতিকরণ না হয় মরণ। আবু সাইদের মতো আমরা প্রাণ দেব, তারপর আমরা আমাদের সেই বাদ পড়া স্কুল গুলো রয়ে গেছিল, হয়তো বা ভিজিট হয়েছিল না, আর রাজনৈতিক কারণে আমাদের স্কুল গুলো বাদ পড়ে গেছে। এই জন্য হয়তো আমরা অসাধ্য কর্মকর্তা এইভাবে আমাদের জল কামান আর ওই পুলিশের লাঠি চার্জ করেছে, আমার কোমর ভেঙে দিয়েছে। উনি তো কথাই বলতে পারছেন না। উনি বলুন, উনি বলুন। যাইতেছিলাম, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করি। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ আমাদেরকে জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, প্রচুর লাঠি ছোটা দিয়ে আমাদেরকে পায়ে আঘাত করছে। এই দেখেন আমার এখানে ফাটিয়ে দিয়েছে, তারপরে আমার পিছনে একটা মারছে। আমরা অনেকেই আহত, অনেকেই শোকাহত, অনেকেই পড়ে গেছি। ভাই আমরা রাস্তায় পড়ে আছি, আমরা বৈষম্যের শিকার। তৎকালীন প্রধানমন্ত্রীর সময় আমরা বৈষম্যের শিকার। জামাত, শিবির এবং বিএনপি বলে এই স্কুলগুলোকে জাতীয়করণ করা হয় নাই। এখনো এই 5ই আগস্টের পরে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বৈষম্য বিরোধী সরকার গঠন করছে, এখানেও দেখতেছি সেই বৈষম্যের শিকার আমরা রয়ে যাচ্ছি। আমরা এই বৈষম্যের পরিত্রাণ পেতে যাচ্ছি, বিদায় আমরা এই আন্দোলন সংগ্রামে নামছি। আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ আমাদেরকে উপরে প্রচন্ড আঘাত করেছে, আমাদের উপরে অত্যাচার করছে, আমাদের মা বোনদের উপরে তারা লাঠিপেটা করেছে, বৃষ্টিতে জল কামান মেরেছে, গরম পানি মারছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমাদেরকে দাঁড়ানোর মতো কোথাও কোনো জায়গা দেয়নি। দেখেন আপনারা নিজেরা দেখতেছেন, আমাদের পুরো কাপড় চোপড় সব প্যান্ট শার্ট ভেজা। আমরা সেই কদমপুরা হাইকোর্টের মোড় থেকে এ পর্যন্ত আমাদেরকে দাবড়িয়ে পুলিশ থানা নিয়ে এসেছে। এই বিচার জনগণের কাছে থাকলো, এই বিচার সরকারের কাছে থাকলো, এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে ছেড়ে দেয়নি। আমরা এখনো রাস্তায় আছি, আমাদেরকে 1 মিনিটের জন্য আমাদের সমাপনী বক্তব্য দেওয়ার মতো সুযোগ দিচ্ছে না। জনগণের কাছে, সরকারের কাছে আমাদেরকে দাবি জানাচ্ছি, আমাদের এই দুঃখ দুর্দশা থেকে এই বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে আমাদের ঘরে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদেরকে একজন রাস্তায় পড়ে গেছে, একজনকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আর একজন শিক্ষক নূর আলম সিদ্দিকী, তাকে পাওয়া যাচ্ছে না, হয়তোবা তাকে পুলিশে অ্যারেস্ট করছে। আমাদের কাছে এ পর্যন্ত তথ্য আছে। মুখটা পার হয়ে যায়, আপনাদের দায় বাড়াতে